আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বিক্রমপুর ব্লগার মালা। প্রিয় ভাই বোনেরা, কেমন আছো? এই তো আল্লাহ রাখছে ভালোই। তো দেখো, আজকে কিন্তু শীতটা বেশি পড়ে গেছে, কুয়াশা অনেক পড়ে গেছে। তো দেখো বন্ধুরা, নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। এটা হলো লাউ আর ডাল। লাউ ডাল, এটা কি বলে, মুড়িঘণ্ট বলে নাকি, আমি সঠিক বলতে পারতেছি না। লাউ দিয়ে ডাল, এটা আমার ছোটকাল থেকে খাইতে অনেক ভালো লাগে। এই আজমাইন ফালাইবা। দেখো কি সুন্দর মাখো মাখো হয়েছে। এটা ভাতের সাথে মিশায় খাইতে অনেক টেস্ট লাগবে। দেখো, তো আম্মু এটা আজকে রান্না করলো। এখন দেখো, এটা হলো আমাদের দেশি মুরগ। এটা এখন জবাই করলো মুরগটা। আমি না, দেখো এই যে মুরগটা এখন জবাই করলো। মুরগটা অনেক বড় হয়ে গেছিল। যদি আজকে এটা না খাইতো তাহলে 2-1 দিনের মধ্যে নিশ্চিত হারায় যাইতো। আমাদের এলাকায় আবার মুরগ থাকে না, চুর বেশি, তো চুরি করে নিয়ে যায়। তো এটা আমি এখন পরিষ্কার করে তারপর রান্নার প্রসেসিং করব। এটা পরিষ্কার করার জন্য দেখো বন্ধুরা, এই যে আম্মু পানি গরম দেয়া দিছে। দেখো, এটা গরম হইলে এটা আম্মু পরিষ্কার করবো। আর এইদিকে দেখো, এটা পেঁয়াজ, কাঁচা মরিচ, ধনিয়া পাতা, তারপরে এই দেখো টমেটো, এখানে আদা আম্মু ফ্রিজ থেকে বের করে রাখছে। তো এগুলা হইলো আম্মু রান্নার জন্য, এগুলা কাইটা কুইটা রেডি করে রাখছে। তো পানিটা গরম হতে থাক, ফিরে আসছি কিছুক্ষণ পর। দেখো, এই যে এই মোরগটা আম্মু পরিষ্কার করে নিছে গরম পানি দিয়া। তো এই মোরগটার কিন্তু ওজনটা ভালোই হয়েছে। দেখো, ওজনটা ভালোই হয়েছে। তো বন্ধুরা, দেশি মোরগের ঝোল দিয়েও কিন্তু 1 প্লেট ভাত কমপ্লিট করে খাওয়া যায়। আর এই যে দেশি না আর কি, মোরগের এই যে একটা অংশ, দেখো এই অংশটা কিন্তু অনেক টেস্ট, খাইতে অনেক মজাদার। আম্মু দেখো যে বটি, আম্মু এটা দেখো, এটারে পিস পিস করে কাটবো। এটা আমাদের একদম পালের মোরগ। তো ওজনটা ভালো হয়েছে মা। এটা তো চামড়া সহই নিব, কারণ দেশি মুরগের চামড়াটা খুবই টেস্ট। মুরগ বলো আর মুরগি বলো, দেশি জিনিস সবই ভালো, কিন্তু পিওর জিনিস এখন পাওয়া যায় না আসলে। সব জিনিসেই ফরমালিন, সব জিনিসেই ভেজাল, যাতে মানুষ বেশি বেশি অসুস্থ হয়ে যেতেছে। আম্মু যে কাটতেছে দেখো। তো দেখো গাইছের, ওই যে এটা হলো ফ্লাক্স। আজকে ফ্লাক্সটা বের করছি কারণ ঠান্ডা অলরেডি পড়েই গেছে। এখন বাচ্চাদেরও আর ওই পানি খাওয়ানো যাবে না, আমিও আর ওই নর্মাল পানিটা, আমাদের কলের পানিটা খাইতে পারবো না। এই গরম পানি মিক্স করে খাইতে হইব। দেখছো গাইছেরা, তোমরা যদি একটু ফলো করে শুনো তো, মুরগির আম্মু এখানটা যখন চাপটা দিছে ধরছে, তখন কক করে একটা আওয়াজ হয়েছে। এটা মানে এটা কি মা? মানে কি বললাম দেখো। আচ্ছা পড়তে বসো যাও। পড়তে বসো। তো আম্মু কাটতে থাক। বন্ধুরা দেখো, কি পরিমাণ যে ক্ষুধা লাগছে। বাচ্চা দুইটারে গোসল করাইছি। এখন এই ঝটপট এই যে একটু চানাচুর আসলে এটা একটু কোনো রকম মাখাই যে খামু। অনেক ক্ষুধা লাগছে। আর আম্মু দেখো, দেখি আম্মু মাংসটা, ওই যে দেখো এই মোরগের থেকে গাইছারা দেখো, অনেক ভালোই গুস্ত হয়েছে, অনেক ভালোই হয়েছে। দেখো এই যে আম্মু কাইটা রেডি করে রাখছে, রান্না করবো। আর এখানে আম্মু যে নতুন আলু নিয়ে আসলো, আমাদের এদিকে দোকানে বিক্রি করে কত 100 টাকা কেজি, আর আম্মু আমাদের এখানে ব্যান আসে, ওই ব্যানের থেকে নিছে 5 কেজি আনছে 300 টাকা দাম, মানে 60 টাকা করে পড়ছে। তো ভালো হয়েছে অনেক। এমনি ভালো না আলু, এমনি ভালোই। তো আজকে এই মুরগ দিয়ে এই ঝোল, মানে আলু দিয়ে, নতুন আলু দিয়ে ঝোল করা হবে ইনশাল্লাহ। সাথেই থাকো, পাশেই থাকো। আর এই যে ক্ষুদা লাগছে, তো এখন এই যে মুড়িটা এমনি একটু মাখা নিলাম সরিষার তেল দিয়া। তো
খাই দেখি কেমন হয়েছে। বাচ্চাদের জ্বালায় তো বিসমিল্লাহ। ভালো হয়েছে। বাইরে গেল আজমাইন। যে বন্ধুরা দেখো, এই যে দেশি মুরগ আর এই নতুন আলু দেখছো আম্মু কষাইতেছে। কালারটা কিন্তু সেরকম দেখা যাইতেছে। এটা ঝোলটাই মজা হইব, কারণ দেশি মুরগের সাথে নতুন আলুর ঝোল, এটার টেস্টটাই অন্যরকম। দেখো, অনেকক্ষণ আগে দেখাইছিলাম যে তরকারিটা, এই দেখো এই যে ঝোলটাই হইতাছে, বলকাইতাছে। আমার কতটুকু শুকাইবা আম্মু? আর একটু শুকাইবো, কারণ এটা ঝোল ঝোলই রাখবো, এটা একদম ভোনা টাইপ করবো না। এটা তো দেশি মুরগি, নতুন আলুর ঝোল। তুমি না আয়শা বেবি, তোমার কি ক্ষুধা লাগছে? তুমি ভাত খেতে চাও? তোমার পায়ের গাটা দেখাও তো। এই দেখো বন্ধুরা, আয়সার পায়ে একটা ঘা হয়েছিল, দেখো নখটা এখন উঠতেছে। আবার এই যে এখানে ও সাইকেল চালাইতেও পারে না, ফার্স্টের দিনে এই যে খায়া ফেলাইছে একটা ব্যথা, দেখো। তো সাইরে যাইব, মোজা টোজা পরা থাকে, তো এর জন্য অবস্থা হয়েছে। আচ্ছা তুমি কি দেখো, তাকাও, তুমি কি কষ্ট পাইতেছো? আয়সার অনেক ক্ষুধা লাগছে। এই যে এখন আয়সারে এই ভাত খাওয়াবো। তো এই দেখো বন্ধুরা, এখানে নতুন আলু আছে, আর এই যে মুরগের সিনার সাইডটা আছে, আর চামড়াটা আছে, আর গিলা আছে। তো এটা দিয়ে এখন এতগুলো ভাতও খাইবো না, সাথে সাথে আমিও গরম হাত দিও না। তো এটা আমি ওরে খাওয়াবো ইনশাল্লাহ, মানে যতটুকু খায় তো বাকিটা আমি খাবো। তো বন্ধুরা, সাথেই থাকো, পাশেই থাকো, ভালো থাকো। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থাকবা। আজকের জন্য এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।